আজকে মনোনয়নপত্র যাচাই বাছাই এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি মনোনয়নপত্র দাখিল করেছিলাম। যাচাই বাছাই শেষে সেটাকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং জামাত ইসলামের প্রার্থী হিসেবে আমি এখন পর্যন্ত হাতিয়াতে নির্বাচন করার জন্য সংগঠনের পক্ষ থেকে মনোনীত হয়েছি। তো আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী হিসেবে জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হই, আমরা নোয়াখালী ৬ হাতিয়া আসনকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, জলদস্যু মুক্ত, এটা সবার জন্য বসবাস উপযোগী, একটা শান্তিপূর্ণ এবং সম্প্রীতির একটা সমৃদ্ধ হাতিয়া গঠন করবে ইনশাআল্লাহ। হাতিয়াতে যে সমস্যার কথা আপনি বলেছেন, যে হাতিয়াতে কিছুদিন আগেও এই যে ৬ জন লোক মারা গেছে, আসলে এখানে এটা একটা চর দখলকে কেন্দ্র করে, চর বাণিজ্যকে কেন্দ্র করে অনেকের ইন্ধন থাকতে পারে। আমি প্রশাসনকে অনুরোধ করব, এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং তাদের পিছনে যদি কোনো গডফাদার থাকে, কোনো ধরনের তাদেরকে ইন্ধনদাতা থাকে, যারা এখান থেকে বাগবটারা নেয়, তাদেরকেও আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এবং হাতিয়ার যে সম্ভাবনার কথা আপনি বলেছেন, আসলে হাতিয়া আজকে বাংলাদেশের এই অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা প্রবেশদ্বার এবং রোল মডেল হতে পারে। কারণ হচ্ছে যে হাতিয়াতে যে নিঝুম দ্বীপ আছে হাতিয়ার নিমতলি, লালচর আছে, কাজীবাজার, প্রত্যেকটা স্পটে এক একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে এবং এখানে এক জায়গায় ৪টা স্থানের সুন্দরবনের এবং হচ্ছে যে আমাদের পটুয়াখালী এবং কক্সবাজার এবং সেন্ট মার্টিনের ৪টা স্থানের আকর্ষণ এখানে আছে এবং একজন পর্যটক যদি এখানে আসে, তাদের ৪ স্থানে না গেলেও এখানকার পর্যটনের যে দৃশ্য সেটা উপভোগ করে তারা সমৃদ্ধ হতে পারবে। এই জন্য আমরা মনে করি এই হাতিয়াকে যদি আমরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি এবং আমরা গড়ে তুলবো, এটা আমাদের অগ্রাধিকার এবং ইশতেহার আমাদের এটা আছে। আমরা হাতিয়াকে পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তুলবো। বিশেষ করে হাতের যে আজকে যাতায়াত সমস্যা, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে এখানে ফেরি চালু করার জন্য ফেরিঘাট নির্মাণ হচ্ছে এবং ফেরি চালু হলে আমরা আশা করি মূল যে রোডটা আছে এটাকে আমরা 4 লেন করব এবং আমরা হাতিয়াটাকে সবার জন্য একটা আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তুলব এবং হাতিয়াতে যে কৃষি, যার জেলেদের জন্য মৎস্য সম্পদ এবং হাতিয়ার ৩ ফসলি জমি, এগুলোকে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সার, কৃষকদের জন্য সেচের ব্যবস্থা করে এবং জলদস্যুদের হাত থেকে জেলেদেরকে রক্ষা করে, আমরা তাদেরকে দাদনের হাত থেকে রক্ষা করে আমরা সবার জন্য একটা সমৃদ্ধ, সুখী, সুন্দর, শান্তিপূর্ণ হাতিয়া গঠন করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, হাতিয়াবাসীর সমর্থন চাই এবং সহযোগিতা চাই।